মহাদেব কেন অপসান অসুর পিঠের উপর পা রেখে নটরাজ রূপ নিয়েছিলেন? মাতা পার্বতী যখন প্রভুর এই রূপের দর্শন পান তখন নিজের আরাধ্য নারায়ণ লক্ষ্মী ব্রহ্মদেব সরস্বতী তাঁদেরকে কৈলাসে আসার প্রস্তাব দেয়। তখন বিষ্ণু ব্রহ্মদেব মহাদেবকে প্রণাম করে তখন মাতা পার্বতী প্রভুকে এই রূপে কথা বলে খুশিতে আনন্দ তাণ্ডব করতে বলে তখন মহাদেব মাতা পার্বতী কথা কৈলাসে এক সীমানায় মহাদেব আনন্দে তাণ্ডব করতে থাকে। বাকিরা তার প্রভুর তাণ্ডব দেখে অত্যন্ত খুশি হয়। তখন অসুর অপসমান যজ্ঞথলে রক্তে আহত দেয়। তখন মহাদেব তার আভাস পেয়ে ক্রোধে তাণ্ডব করতে থাকে। তার এই রূপ দেখে বাকি দেব দেবীরা চিন্তিত হয়ে পড়ে। তখন মহাদেব ক্রোধে তাণ্ডব করতে করতে অপসমান যজ্ঞ দিকে যেতে থাকে। তখন অপসমান মহাদেবকে এই রূপে সামনে দেখে চিন্তিত হয়ে পড়ে। তখন মহাদেব ক্রোধে তাণ্ডব করতে থাকে। সেই সময় মহাদেব নিজের পায়ে অপসমান পিঠের উপর পা রেখে নটরাজ রূপ নিয়ে অপসমান পিঠের উপর দাঁড়িয়ে যায়। তখন মাতা পার্বতী নারায়ণ লক্ষ্মী ব্রহ্মা সরস্বতী মহাদেবের এই নটরাজ রূপ দেখে অত্যন্ত খুশিতে তারা তাকে প্রণাম করেন।